বেটা 1.5 লাখ টাকা দিয়ে গরু নিছি, পুরো মাখন বেটা, গরুর কালার দেখলে বেটা হ্যাং হয়ে যাবি বেটা। আরে কি কস না কস বেড়া, তুই মাত্র 1.5 লাখ টাকা দিয়ে নিছস, আমারটা 2,20,000 দিয়ে নিছি। দেখলে চমক খাই দিবি, গরুর কালারে। আরে রে দেখ, এ বলে আমগো বন্ধু বলে সব সময় আমগো তে গোস্তর হোল্ডা লইয়া যায়, তোর কোনো বছর দেই না তোর কোরবানি দিতে। আরে তুই আরে কি করবি, আমি হাতের বিষয় জানে না নাকি? প্রত্যেক বছর আইয়ে সকালবেলা চলে গেলে চলে আইয়ে, আবার দুপুর বেলা আইয়ে আবার গোস্ত দিয়ে ওই যে ইয়ে খাবেল, ভাত খাবেল লাই, আবার সন্ধ্যার সময় আইয়ে চলে রুটি দিয়ে আবার জল খাবেল লাই বলি। ওই যে মধ্যবিত্ত। মধ্যবিত্ত দোয়া দিস না, প্রত্যেক বছর তো মধ্যবিত্ত দোয়া দিস বেড়া, এবার বাদ দে। আজকে মধ্যবিত্ত দেখে বন্ধু অপমান করলি, এই অপমান আর গায়ে সহ্য না। কত দিয়ে গরু নিছত? 2,20,000 না 3,20,000 দিয়ে গরু নিমু, ঠিক আছে? মাথায় সেভ করে, ঈদের দিন গরু নিয়ে দেখা হবে। হয়েছে হয়েছে, যা যা বেটা যা হয়েছে। আব্বা, হ্যাঁ কি রে, প্রতিশোধ নিতে হইব। কি এর প্রতিশোধ বাবা? জায়গা জমিন কি আছে, স্বর্ণ অলংকার কি আছে, সব বেচেন, প্রতিশোধ নিমুই নিমু। আরে বাবা কি এর প্রতিশোধ দিবি? হিয়ার আগে খুলি কসা কি যে কোনো সমস্যা? আরে আর বন্ধুরা 2,20,000 টাকাতে গরু কিনছে, সেগুলো আর জানেন না অপমানি করছে, সেগুলো কোরবানি দেন আয় দিতে পারিয়েন না। ওনার না জানে কোরবানি দিতে হইব, আর অপমানি করছে, এটার প্রতিশোধ আয় নিমু। আরে বাবা রে, তুই একটা জিনিস চিন্তা কর, বাবা যদি একদিন কাজ না করি, খানা কষ্টর টাকা জোগাড় করতে আমার খুব কষ্ট হয়ে যাবে। চাইলে 1 কেজি 2 কেজি আনি এগুলো কোন রকম চালাই, বাকি টাকা দিয়ে তোর পড়ালেখার খরচ চালাই, তোর বোনের পড়ালেখার খরচ চালাই। এখন তুই যে এটা কত জায়গা জমি বিক্রি করে দিবে লাই, তোর বোনের বিয়ের সময় কি করবি সে আমার কম কি করবি? এই জমিনটা আমি রাখছি একমাত্র তোর বোনের বিয়ের সময়, তোর বোনের বিয়ের সময় বিক্রি করি, এ টাকা দিই আমি ওইটা সমাধান দিব। একটা কথা মনে রাখ বাবা, পড়ালেখা করাইতেছি না, তুই কলেজে পড়তেছস না বাবা? কলেজে পড়তেছস তো বাবা? তুই যে সময় পড়ালেখা শেষ করবি বাবা, কিছু বুঝছস, তুই ওই সময় ভালো একটা যখন চাকরি করবি, সরকারি একটা চাকরি করবি, তখন দেখবি যে আমাদের পরিবেশ সব পাল্টে গেছে, আমরা তখন মধ্যবিত্ত থাকবো না। তোর বন্ধুর করে ওই দিন ভালো করে জবাব দিবি, তোর বন্ধুর করে ওই দিন ভালো করে জবাব দিবি যে আমরা মধ্যবিত্ত ছিলাম দেখি এত রকমের কথা আমগরে শুনাইছস। যা শুনাইছে বাবা মধ্যবিত্ত সহ্য করতে, তোরে একটা কথা বুঝাই বলতেছি বাবা, তুই পড়ালেখাটা সুন্দর মতো কর, দেখবি 2,20,000 টাকা দিয়ে কোরবানি দিছে তোর বন্ধুরা, মাত্র দেখবি যে 5 লাখ টাকা দিয়ে তুই কোরবানি দিতে পারবি যদি তুই সুন্দরভাবে চলাফেরা করস, পড়ালেখাটা ঠিক মতো করস বাবা। এখন সহ্য করে চলে যা বাবা।